গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আগের দিন আমি কাজে যাইনি। হ্যাঁ, আগের দিন কাজে যাইনি। আজকে বৃহস্পতিবার, বুধবার দিন হয় সকালবেলায় ঘুম থেকে উঠেছি, 7টার সময় লগ ইন করেছি। 7টা থেকে 9টা 20 বেজে গেল, কোনো ট্রিপ পাই না ভালো। লাস্টে লেগে মেগে বলি, ভাই আজকে সব থেকে বেশি কষ্টকর ওয়ার্কআউট হচ্ছে দুখানা, একটা হচ্ছে চেস্ট আর একটা হচ্ছে লেগ। ঠিক আছে, এই দুটো ওয়ার্কআউট হচ্ছে খুবই কষ্টকর, কারণ এর অনেক রকমের ওয়ার্কআউট থাকে, সব করতে পারলে ভাই হেভি ভালো হয়। তো সেটাই করেছি, একটা চেস্ট একটা লেগ। তো চেস্টের ওয়ার্কআউট করেছি প্রায় 1.5 ঘন্টা ধরে। তো এতে ডাম্বেল ওয়ার্কআউট আছে, তারপরে বেঞ্চ প্রেস আছে, তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর টাইম লাগে, 1.5 ঘন্টা লাগে করতে। আর প্রচুর হার্ডকোর ট্রেনিং হয়। তো ভাবলাম ঠিক আছে, এক্সারসাইজটা করেই নি আজকে যাবো না কাজে, আজকে এক্সারসাইজ করবো। এই ভেবে আজকে আমি আর কাজে যাইনি, এক্সারসাইজ করেছিলাম আগের দিন এক্সারসাইজ করার পরে আজকে সকালবেলায় ফের উঠেছি, ট্রিপ পাচ্ছিলাম না, একটা অফ সাইডে পেয়েছি। এখন আমি মোল্লার গেট যাচ্ছি। হ্যাঁ, মোল্লার গেট যাচ্ছি, এই কারণেই যাচ্ছি, কারণ হচ্ছে আমি চাই আমি গ্রাম বাংলা থেকে বেরিয়ে যেতে। এই গ্রাম বাংলার লোকেরা গাড়ি বুক করে না, আর শীতকালে সকাল এখন অবধি ঘুমাচ্ছে। আমার তো সকাল শুরু হয় সকাল 6টা থেকে। কারণ হচ্ছে ভাই আমি ফিজিক্যালি পুরো ফিট আর মেন্টালিও পুরো হেলদি। ঠিক আছে, মেন্টালিও ফিট, ফিজিক্যালিও ফিট আর হেলদি, যার কারণে আমার ঘুম একদম পুরো ফিক্স। রাত্রি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, 11:30 থেকে 12টা, সকাল 7টার আগে উঠে যাই। তো সলিড ঘুম হয়, এক ঘুমে সকাল হয়ে যায়। তো যার জন্য একদম খুব ভালো ফ্রেশ ঘুম হয় বলে আমি একদম খুব ইজিলি উঠে পড়ি। তবে এখন আমি একটা ট্রিপ নিতে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাব মোল্লার গেটে। 11 কিলোমিটার রাস্তা, 340 টাকা ভাড়া। তো 3 11 33, 330 টাকা আমারই লাগে, 7 টাকা বেশি। আমি বললাম চাই নিয়ে যাই ভাই, ফেসে থেকে লাভ নেই, রোজই তো ফাঁসি, আজকাল ফেসে থেকে লাভ নেই, যাই রকেটের মতন বেরিয়ে যায় বলে এখন রকেটের মতন বেরোচ্ছি। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি অলমোস্ট, প্যাসেঞ্জারকে একটা কল করে নিই। আমি তোমাদের কি বলবো, মানে গেছিলাম তো পুরো মোল্লার গেটে। ঠিক আছে, ওখান থেকে ট্রিপ পাওয়া প্রচণ্ড ডিফিকাল্ট ছিল, কয়েকটা ট্রিপ ভালো মিস করেছি আমার ক্যালকুলেশনের ভুলে। তারপরে রিয়েলাইজ করছি যে আমি ভুল করেছি, তো ভুল চুক মাফ। তারপরে একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম। ঠিক আছে, ভালো ট্রিপ পেলাম বলতে গেলে অসাধারণ একটা ট্রিপ পেলাম। 5 কিলোমিটার নিয়ে এলাম 280 টাকায়। হ্যাঁ, 5 কিলোমিটার 280 টাকায়। আমি এরকমই ট্রিপ খুঁজি সম্ভবত। তো 280 টাকা 5 কিলোমিটার ট্রিপ পেয়েছি, দ্যাট ইজ ফাইন। তারপরে আবার এক্ষুনি একটা 280 টাকা ট্রিপ মিস করলাম বাদাম খাওয়ার চক্করে। আমি বললাম দৌড়, আগে খাবো তারপর কাজ করবো। তো তখন খাচ্ছিলাম, তো খাবার ছেড়ে হয় আমি যাবো না, আগে শরীর। ঠিক আছে, তারপরে সব কিছু। তারপরে আমি কি করব ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে এখন একটা 5 কিলোমিটারের ভাড়া পেয়েছি 170 টাকা। এক্ষুনি 5 কিলোমিটার নিয়ে এলাম 280 টাকায়, আর এখন যাচ্ছি 170 টাকায়। 5 কিলোমিটারে 150 টাকা আমার ক্যালকুলেশন অনুযায়ী হলেই হবে। 170 20 টাকা বেশি পাচ্ছি, কিন্তু আমি যে জায়গাটিতে যাচ্ছি না, সেটা একটা সলিড হাই ডিমান্ড এরিয়া। হ্যাঁ, ওই জন্য ভাই 280 টাকার ট্রিপকে ইগনোর করে 170 টাকার ট্রিপ নিয়ে যাচ্ছি। তাহলে বুঝতে পারছো তো কির জন্য নিয়ে যাচ্ছি, বিকজ হাই ডিমান্ড এরিয়া। হ্যাঁ, ঠিকই শুনছো, হাই ডিমান্ড এরিয়া। হাই ডিমান্ড এরিয়ার জন্যই আমি 170 টাকার ট্রিপ নিয়ে যাচ্ছি 280 টাকার ট্রিপ ছেড়ে দিয়ে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপে আমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম। এবার এখানে না একটু মজার ব্যাপার হচ্ছে, একটু মজা না, বেশ মজার ব্যাপার আছে এখানে। বেশ মজার ব্যাপার হচ্ছে এখানে আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম, সে বুক করেছিল করুণাময়ের জন্য। ঠিক আছে, মানে গাড়ি বুক করেছে করুণাময়ের জন্য, আর যাবে কোথায় বুঝতে পারছে, গাড়ি বুক করেছে করুণাময়ের জন্য। পশ্চিম পুটিয়ারি করুণাময় আমাকে দেখালো, আমি বলি ভালো ট্রিপ, পশ্চিম পুটিয়ারি করুণাময় নিয়ে যায়, 170 টাকা ভাড়া। তো যেমনটা তোমাদের বললাম 5 কিলোমিটার 170 নিয়ে চলেই যায়। 170 টাকা ভাড়া দেখে আমি নিয়ে গেলাম। এবার প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো, গাড়িটা স্টার্ট করেছি যখন, তখন বলছে আমি কালীতলা হাউজিং স্টেট ব্যাংক যাব, খবরডাঙ্গা স্টেট ব্যাংক যাব। খবরডাঙ্গা স্টেট ব্যাংক মানে ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 700 মিটার। বুঝতে পারছি, আমি বলি কেলো করেছে রে, আমি এখন বাড়ি যেতে চাই না। আর আমাদের এদিকটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, গ্রামে যেরকম হাল থাকে সেরকমই হাল। তো আমি এখন বাড়ি যেতে চাই না, আমাকে বাড়ি যেতে হবে। বুঝতে পারছি কি বললাম, আমি বাড়ি যেতে চাই না কিন্তু আমাকে বাড়ি যেতে হবে, বিকজ আমি ভুল প্যাসেঞ্জার নিয়ে চলে এসেছি। এবারে এখান থেকে 9টা 10টা বেজে গেলে তো ট্রিপ পাওয়া যায় না, এখন তো 10টা 20 বাজে। তো সকাল 10টা 20 বাজে। তারপরে ওনার থেকে আমি ভাড়া পেলাম হচ্ছে 275 টাকা। হ্যাঁ, 275 টাকা ভাড়া পেলাম। যথেষ্ট ভালো ট্রিপ ছিল, 8 কিলোমিটার ট্রিপ ছিল, 8 কিলোমিটার 275 টাকা পেয়েছি। ট্রিপটা খুব ভালো করেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি এখান থেকে ট্রিপ পেয়ে যাবো। হ্যাঁ, ঠিকই শুনতে, আমি এক্সপেক্ট করেছিলাম এখান থেকে ট্রিপ পেয়ে যাবো, কিন্তু এখানে এসে দেখলাম যে
ট্রিপের তো ছেড়ে দাও, ট্রিপ নেই বললেই চলে, বুঝতে পারছো? ট্রিপ নেই বললেই চলে, খুবই কম ট্রিপ। আর আগের দিনও ব্যবসা ডাউন ছিল প্রচণ্ড, আমি আগের দিন ব্যবসা করতে পারিনি। এবং আজকের আমি দেখলাম ভেবে, ভাই সবে 10:30 বাজে, বাড়ি চলে এসেছি, খুব একটা খারাপ না, ঠিক আছে। 10:30টায় বাড়ি ঢুকে গেছি, সকালবেলায় বেরিয়ে 10:30টায় বাড়ি ঢুকেছি, নেট 900 টাকা ইনকাম করেছি, বুঝতে পারছো? ভালো করে বোঝার চেষ্টা করো, নেট 900 হয়ে গেছে এখন। তাহলে বাড়ি ঢুকে যাই। এখন হচ্ছে রোদ, দেখো এই টাইমে যে রোদটা দেয় না, আমার পুরো পিঠ ভিজে গেছে। আমি ওখানে রাস্তায় দাঁড়িয়ে পিঠ শোকালাম 10 মিনিট ধরে, তারপরেও হচ্ছে মানে পিঠের যে জামাটা আছে জামাটা শোকালাম, তারপরেও কিন্তু আমি ভালো ট্রিপ পাচ্ছিলাম না। হ্যাঁ, তারপরেও কিন্তু আমি ভালো ট্রিপ পাচ্ছিলাম না। তাই আমি চিন্তা করলাম, ভালো ভালো চিন্তা করলাম যে বাড়ির দিকে যাই। তো তাই ভাবলাম যে যাই, বাড়ির দিকেই যাওয়া। কারণ হচ্ছে ট্রিপ নেই, রাস্তায় সময় নষ্ট করে লাভ নেই, এই টাইমটাকে ইউটিলাইজ করে আমি হচ্ছে একটু এক্সারসাইজ করে নিতে পারবো। একটু টিফিন গাড়িটা নামিয়ে নেবে। তো বাড়িতে হচ্ছে টিফিন বাড়িটা নামিয়ে দিলাম, ঠিক আছে। বাড়িতে টিফিন বাড়িটা নামিয়ে দিয়ে অ্যাকচুয়ালি খাবার নিয়ে বেরিয়েছিলাম, চিকেন নিয়ে বেরিয়েছিলাম আজকে। আর আমি রেগুলার চিকেন খাই, ঠিক আছে। এভরিডে চিকেন, ফিশ, এগ, অনেক রকমের নাটস, লটস অফ নাটস লাইক কাজু, কিশমিশ, পিনাটস। তো যাই হোক, আমি এখন হচ্ছে বাড়ির দিকে চলে এলাম। এবার আমি তো ভেবেছিলাম এ করবো, আচ্ছা আরে চলে তো এসছি, কিন্তু গ্যারেজে এখন গাড়ি ঢোকাতে পারবো না, চলে একটা কাজ হচ্ছে এখানে। আচ্ছা, কাকাই মনে হয় গাড়িটাকে বের করে ঢোকাচ্ছে মনে হচ্ছে, আগে ওনারা গাড়িটা ঢুকিয়ে নি। তো আমি চলে এসেছি আমার গ্যারেজে। হ্যাঁ, আমি চলে এসেছি আমার গ্যারেজে। অ্যাকচুয়ালি গাড়িটা পার্কিং করে দিলাম, আর এই পেছনে দুটো গাড়ি বেরিয়েছিল। এই লাল গাড়িটা, লালের সামনে আর একটা গাড়ি আছে। তো এই গাড়িগুলো বেরিয়েছিল, সাজানো হচ্ছিল, মানে ঠিকঠাক জায়গায় লাগানো হচ্ছিল। তাই ভাবলাম যে একটুখানি হেল্প করে দিই, যে একটুখানি হেল্পারই করে দিলাম, ঠিক আছে। আর এখন হচ্ছে সোজা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা না আমি এখানে শেষ করছি, কারণ হচ্ছে এখন একটু ছেলে স্কুলে যাব, এসে গেছি যে কালে আর ড্রেস পরেই আছি। বেশিরভাগ ক্ষেত্রে না আমি হাফ পাতা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি আর হট প্যান্ট পরে থাকি। তো এখন যখন জামা প্যান্ট পরে যাচ্ছি, তাহলে একটু ছেলেকে আনতে যায়, ছেলে হ্যাপি হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এখন নেট 900 টাকা ইনকাম করেছি, এটা নেটই ধরে রাখো। কারণ আমি অবশ্যই যদি দুপুরে বেরোই তাহলে ব্লগ আসবে আর একটা, আর যদি বিকেল বা সন্ধ্যের দিকে বেরোয় তাহলে কোনো ব্লগ আসবে না, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই, আবার সন্ধ্যাবেলা একটা কাজে যাবো।